নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একদম আপনারা জানেন কিন্তু যে আর কয়েক মাসের ব্যবধানে রাজ্যে বিধানসভা ভোট এবং তার আগে প্রধান যে অপোজিশন দল ভারতীয় জনতা পার্টি, তাদের যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন পদ কিন্তু এখনো পর্যন্ত দোটানায়। অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি সরে যাবেন এবং তার পরিবর্তে নতুন রাজ্য সভাপতি কে হবেন সেটা নিয়ে কিন্তু গত বছর সেপ্টেম্বর মাস থেকে জল্পনা বেড়েই চলেছে এবং তার মাঝখানে রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং আমরা কিন্তু বিজেপির অভ্যন্তর থেকে বারংবার বিভিন্ন ধরনের খবর পেয়েছি যে সুকান্ত মজুমদারকেই কি তাহলে ভারতীয় জনতা পার্টি একদম 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে বেছে নেবে। এই খবর যখন উঠে আসছিল তখন আমরা দেখতে পেয়েছি বিজেপির অভ্যন্তরে কিন্তু তথাগত রায়ের মতন প্রাক্তন যিনি রাজ্য সভাপতি এবং বর্ষিয়ার নেতা, তারা কিন্তু আপত্তি জানিয়েছেন বারংবার প্রকাশ্যেও যে একজন ফুল টাইম রাজ্য সভাপতি না হলে এই মুহূর্তে বিজেপির যে সংগঠন তাকে মজবুত করা কখনোই সম্ভব নয়। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু একদম নির্গণ্ঠ প্রকাশ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি আগামী 3 তারিখ একদম তাদের নতুন রাজ্য সভাপতিকে বরণ করে নেবে এবং এই মুহূর্তে একদম কিন্তু ফাইনাল স্টেজে দাঁড়িয়ে আছে রাজ্য সভাপতি পদে কারা কারা মনোনয়নপত্র জমা দেবেন এবং সেই নিয়ে বিভিন্ন নাম ভেসে আসছিল, কিন্তু তার মাঝখান থেকে একটি নাম কিন্তু এখন সরাসরি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে এবং যা খবর সূত্র মারফত তিনিই কিন্তু হতে চলেছেন নতুন রাজ্য সভাপতি এবং তিনি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার নন এবং তেমনই কিন্তু এখন একটা ফাইনাল খবর। সেই নিয়েই আজকের এই প্রতিবেদন, বিস্তারিত দেখুন শেষ অবধি এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবরে। আপনারা জানেন যে বারংবার কিন্তু বিজেপির রাজ্য সভাপতি এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন পশ্চিমবঙ্গ দখল করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সেটা 2019 সাল থেকেই কিন্তু তারা চেষ্টায় আছে এবং 2021 সালে একটা অত্যন্ত রীতিমতন কিন্তু সময় এসেছিল যখন ভারতীয় জনতা পার্টি হয়তো ভেবেই ছিল যে তারা ক্ষমতায় চলে আসবে, কিন্তু কোনোভাবেই সেটা হয়নি এবং দীর্ঘদিন ধরে লড়াই করছেন কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি প্রাক্তন তৃণমূল ছেড়ে পরবর্তীতে বিজেপি জয়েন করেছেন, কিন্তু বর্তমানে একদম সনাতনী ভোট একত্রিত করার জন্য তিনি তার মতন লড়াই করছেন। কিন্তু একদম বুথ স্তরে নেমে গিয়ে যে সংগঠনটাকে মজবুত করা, সেটা কিন্তু একটা বিরোধী দলনেতার পক্ষে সম্ভব নয়। তিনি একদম সামনে থেকে লড়াইটা করছেন, তিনি বিভিন্ন জায়গায় প্রশাসনিকভাবে লড়াই করছেন, কিন্তু কোনোভাবেই একদম সামনে যে বুথ স্তরের যে কর্মীদেরকে উদ্বুদ্ধ করা কিংবা বুথ স্তরের কর্মী আরও নিয়ে আসা দলের মধ্যে, সেই কাজটা কিন্তু একটা রাজ্য সভাপতি না হলে করা যায় না, যেটা কিন্তু অবশ্যই সফল হয়েছিলেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন এবং তার পরবর্তীতে সুকান্ত মজুমদারের যে সময়কাল ছিল সেই সময়কালের মধ্যেই আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন 2024-এ ভোটে জেতার পর এবং তারপর থেকেই বিভিন্ন নাম নিয়ে চর্চা হয়েছিল। যে নামগুলো নিয়ে চর্চা হয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিলেন দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি। তাকে আবারও রাজ্য সভাপতির পদে নিয়ে আসা যায় কিনা সেটা নিয়ে চর্চা হয়েছিল, কিন্তু সেটা যে হবে না সেটা কোথাও গিয়ে দিলীপ ঘোষের নিজেরই ব্যবহার চালচলন সেটা কিন্তু একদম সোজাসুজি স্পষ্ট করে দিয়েছে মূলত দীঘার জগন্নাথ মন্দিরের ঘটনার পর থেকে। সেটা একদিকে চলে গেল দিলীপ ঘোষের নাম বাদ, তাহলে সেই ক্ষেত্রে নতুন যে নামগুলো উঠে আসছিল তার মধ্যে কিন্তু ছিলেন অগ্নিমিত্রা পাল এবং তার সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো যুব নেতা, তাদের দুজনের নাম। এই দুটো নাম কিন্তু অত্যন্ত ঘোরাফেরা করছিল এবং তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ নামটা ঘোরাফেরা করছিল তিনি কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিন্তু কালকে একদম মনোনয়ন পেশ করতে হবে এবং যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে যে অগ্নিমিত্রা পাল কিংবা জ্যোতির্ময় সিং মাহাতো এই দুজনেই রাজ্য সভাপতি হওয়ার মতন তাদের অভিজ্ঞতা এখনো হয়নি এবং সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদে মনোনয়ন পেশ করতে চলেছেন এবং তার যে আরও ইঙ্গিত মিলেছে সেটা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা সূত্রের খবর দিয়ে আমরা জানাই, যেটা কিন্তু দিল্লিতে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য সোমবার এবং সোমবার দিন তিনি দিল্লিতে গিয়েছিলেন তড়িঘড়ি সকালবেলা এবং সেখানে কিন্তু গিয়ে বিজেপির সর্বভারতীয় যে সভাপতি জেপি নাড্ডা তার বাড়িতে সন্ধেবেলা তার আমন্ত্রণ ছিল এবং সেই আমন্ত্রণ পর্বে একটা মিটিং হয় এবং অবশ্যই সেই মিটিংয়ের থেকে যে নির্যাসটা বেরিয়ে আসছে সেটা কিন্তু আর কিছুই নয় যে শ্রমিক ভট্টাচার্যই পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে হতে চলেছেন এবং মনোনয়ন পর্ব বিজেপিতে কোনো কিছুই একদম এক নেতা বলে দিলেন এবং সেটা হয়ে গেল কিংবা অন্য কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিলেন সেরকম হয়ে গেল, তেমন পদ্ধতিতে হয় না। যদিও সম্পূর্ণটাই তারা ঠিক করে নেয় নিজেদের মধ্যে, তার পরবর্তীতে একটা ভোটাভুটির মাধ্যমেই কিন্তু সামগ্রিক বিষয়টা সম্পন্ন হয় এবং সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য আজকে কিন্তু একদম সরাসরি একটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা নোটিশ কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি জারি করে দিয়েছে। মুরলীধর
সেন লেনের মূল যে বিজেপির কার্যালয় সেখানে, এবং সেখানে একদম সরাসরি দিয়ে দেওয়া হয়েছে যে নমিনেশন ফাইল করার ডেট কিন্তু 2রা জুলাই, এবং 3রা জুলাই মূলত কিন্তু সামগ্রিক ভোট কাউন্ট করা হবে যে রাজ্য সভাপতির পদে কারা কারা ভোট দিলেন, এবং অন্য আরেকজন রাজ্য সভাপতি যদি কেউ কন্টেস্টে থাকেন কারোর নাম, তাহলে তার পক্ষে কারা কারা দিলেন, এবং সামগ্রিকভাবে 3রা জুলাই কিন্তু নির্ধারিত হতে চলেছে যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন। এবং এই মুহূর্তে যা খবর আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে, যে একদম সরাসরি লেখা আছে কিন্তু যে সুকান্তর বদলে কি শ্রমিক, বিধানসভা ভোটের আগে বঙ্গে নতুন সভাপতি বিজেপির, জল্পনা বাড়ল নাড্ডার বাড়িতে আমন্ত্রণে। এবং এই খবর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। আপনারা জানেন শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের কিন্তু একজন বিজেপি কর্মী, এবং বাম জমানাতেও তিনি কিন্তু বিজেপির কর্মী হিসেবেই থেকেছেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গ বিধানসভা দক্ষিণ বসিরহাট থেকে কিন্তু তিনি এমএলএও হয়েছেন, এছাড়াও পরবর্তীতে তিনি কিন্তু একদম এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে গেছেন গত 3রা এপ্রিল 2024 সাল থেকে, এবং অত্যন্ত সুবক্তা এবং অজাতশত্রু হিসেবেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে পরিচিত শ্রমিক ভট্টাচার্য। এবং সেই জায়গা থেকে এবার তেমনই একজন নির্বিবাদী মানুষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যিনি একদম আরএসএস পন্থী কিংবা আরএসএস ঘরানার একজন মানুষ, তাকেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি করতে চাইছে। এবং এই মুহূর্তে যে দুর্নামটা যে বিজেপিকে পশ্চিমবঙ্গে কন্ট্রোল করছে প্রাক্তন একজন তৃণমূল নেতা, তিনি কিন্তু শুভেন্দু অধিকারী, এবং সেই দুর্নামটা কোথাও গিয়ে ঘোচানোর জন্যই হয়তো এই একটা স্ট্র্যাটেজি এই মুহূর্তে। এবং আপনারা জানেন যে রবিশঙ্কর প্রসাদ তিনি কিন্তু নির্বাচনী আধিকারিক হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং নির্বাচনী আধিকারিক হিসেবে রবিশঙ্কর প্রসাদ আসার পর থেকেই কিন্তু এই জল্পনাটা আরও উস্কে উঠেছে যে একদম শ্রমিক ভট্টাচার্যকেই কিন্তু তারা সবাই চাইছেন। তার কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করতে হবে, সেই হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করলে তারা হয়তো খানিকটা লড়াই করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার সামনে। এবং সেই জায়গা থেকে একজন সব সময়ের জন্য সুবক্তা এবং সুদক্ষ আরএসএস পন্থী একজন সভাপতি থাকবে, এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদেরকে দিয়ে কিন্তু ভোটটাকে যাতে ক্রাউড পুলিং করা যায়, নিজেদের দিকে আনা যায়, সেই কাজটা তারা করবেন। এবং শ্রমিক ভট্টাচার্য সংগঠনের দায়িত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকবেন। এই কিন্তু আপাতত খবর। এবং এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে জেপি নাড্ডার বাড়িতে কিন্তু একরকম প্রায় কথা হয়েই গিয়েছে যে জেপি নাড্ডা সরাসরি গ্রিন সিগন্যাল দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে আগামী 3 বছরের জন্য দায়িত্ব নিতে বলেছেন। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলাই বাহুল্য যে একদম নির্বিবাদী একজন মানুষ, কুরুচিপূর্ণ কথাবার্তা তার কাছ থেকে কখনোই কিন্তু আমরা শুনতে পাইনি। এবং অবশ্যই এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য যদি পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুনভাবে বিজেপির মাথা হয়ে বসেন, বিজেপির একদম সংগঠনের দায়িত্ব নিয়ে বসেন, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা ওপেন স্পেস পাবেন শুভেন্দু অধিকারী, সেটা কিন্তু বলাই বাহুল্য। কারণ শুভেন্দু অধিকারী একদম মাঠে ঘাটে নেবে মানুষকে মোবিলাইজ করার যে কাজটা করছেন, সেইটার ক্ষেত্রে কিন্তু একজন রাজ্য সভাপতি, সম্পূর্ণ সময় রাজ্য সভাপতি না থাকার কারণে সংগঠনটা হয়তো মজবুত হচ্ছিল না বিজেপির। বুথে গিয়ে কারা বসবেন, মণ্ডল কারা সামলাবেন, সেটা হয়তো একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এবং একদম কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল থেকে শুরু করে বিভিন্ন যারা কেন্দ্রীয় নেতা, তারাও কিন্তু এই অসুবিধাটা বুঝতে পারছিলেন যে বিজেপির সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন মজবুত না করলে কোনোভাবেই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একটা মাটি পাবে না। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে আমরা যদি দেখতে পাই যে শ্রমিক ভট্টাচার্যই হচ্ছেন পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি, তাহলে হয়তো সেই আকালটা খানিকটা কাটবে, সেই সমস্যাটা খানিকটা কাটবে। আমরা অবশ্যই নজর রাখবো কে হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। আনুষ্ঠানিকভাবে রবিশঙ্কর প্রসাদ কার হাতে একদম ফুল মালা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে। তবে সুকান্ত মজুমদার আর রাজ্য সভাপতি থাকছেন না, সেই খবর কিন্তু ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে। আপনাদেরকে জানালাম। এবং অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কতটা কোমর বেঁধে নামতে পারে বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে, সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।